আমার থেকে বেশি আমার যারা পাড়া প্রতিবেশী, আমার টিচার্স, পরিজন, মা বাবা প্রত্যেকে মাধ্যমিক দেওয়ার পর থেকে আমাকে বলতে বারবার। তবে একটা আত্মপ্রত্যয় ছিল ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়ার পরে, তবে এতটা অভাবনীয় কিছু হবে সেটা আর কি ভাবা হয়নি। আপাতত যখন প্রেস কনফারেন্স চলছিল টিভিতে, আমি ঘরে ছিলাম না, উপরে চলে গেছিলাম। তারপর যখন নাম অ্যানাউন্স করলো তখন আর কি বাবা মা আমাকে দেখে যাই হোক, এখন একটা বেশ আবেগজনক মুহূর্ত অবশ্যই। তবে অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিতা একটা বিষয় ছিল, তবে এমন না যে রুটিন বাঁধা নিয়মেই চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। এরকম করে মাথা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়, এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন পারেনি, কিন্তু পড়াশোনার বিষয়ে কিছুই সচেতন ছিল। ওকে কোনো সময় বলতে হতো না, কোনো সময় পড়ার পিছনে যেমন মাস্টাররা সহযোগিতা করেছে, টিচাররাও সহযোগিতা করেছে, এইভাবে পড়লে। কিন্তু ও আবার নিজের গাফিলতি নেই, ও নিজেই যেভাবে পারে, কোনো বাধা ধরার নিয়ম থাকতো না। যখনই পেয়েছে তখন বইটা নিয়ে বসে পড়েছে। ওর পড়াশোনার পেছনে আপনারা কতটা খেটেছেন? পড়াশোনার পিছনে যেমন ও বলছে মা আমাকে ইতিহাসের শর্ট কোশ্চেনগুলো ধরলে খুব ভালো হয়। যখনই পেয়েছি ওকে শর্ট কোশ্চেনগুলো ওকে নিয়ে ধরছি, ও বলছে ঠিক আছে, আমাকে এইভাবে যদি শর্ট কোশ্চেনগুলো ধরো তাহলে আমার মাথায় থাকবে, এবার সেটা লিখতে পারবো। এটাই। এখন ছেলেকে কি তৈরি করবেন ভাবছেন? ও তো এখন মেডিকেল, আচ্ছা স্যার, মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা। ও বায়োলজিতে খুবই ভালো। কতটা গর্ব মনে হচ্ছে? খুবই গর্ব মনে হচ্ছে। এবার যে কোশ্চেন এসেছে